আলাইকুম। আমি আপনাদের সামনে আবার একটা বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করব, সেটা হচ্ছে বর্তমানে মুসলমানদের বিজ্ঞানে অবস্থান। আমরা তুলনামূলকভাবে একটা জাতির সঙ্গে তুলনা করব, তা করলেও সেটা আমি সাম্প্রদায়িক চিন্তাভাবনা নিয়ে করছি না। এটা জাস্ট কে কতটা এগিয়ে আছেন সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। বর্তমানে পৃথিবীতে মুসলিম আছে 140 কোটি। বর্তমানে পৃথিবীতে ইহুদি আছে 1,20,00,000। অর্থাৎ মুসলিম আর ইহুদির মধ্যে অনুপাত হচ্ছে বা রেশিও 117:1। মানে 117টা যদি মুসলিম থাকে, একটা ইহুদি আছে গোটা পৃথিবীতে। এ পর্যন্ত সর্বমোট মাত্র 5 জন বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন। আর এ পর্যন্ত সর্বমোট 117 জন ইহুদি বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন। তো আপনারা বুঝতে পারছেন 117 জনের তুলনায় মাত্র 5 জন মুসলিম বিজ্ঞানী প্রাইজ পেয়েছেন। তাও তারা বিশেষ করে ইউরোপ বা আমেরিকার বিজ্ঞানী বলেই পেয়েছেন। হয়তো অন্য এশিয়ার বিজ্ঞানী হলে হয়তো নাও পেতে পারতেন। যে 5 জন বিজ্ঞানী মুসলিম বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছেন, তাদের আপনাদের সামনে 5 জনের পরিচয় একটু তুলে ধরব। ইলিয়াস জেমস কোরে 1990 সালে আমেরিকান ইউএস নাগরিক। তিনি রসায়ন বা কেমিস্ট্রিতে তিনি 1990 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। 2 নম্বরে আছে আহমেদ জাওয়াল, 1999 সালে মিশর ও আমেরিকান নাগরিক। প্রথমে মিশরে ছিলেন, পরে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেন। রসায়ন বিজ্ঞানে বা কেমিস্ট্রিতে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। আরও একজন বিজ্ঞানী 3 নম্বর ফরিদ মুরাদ, 1998 সালে আমেরিকান নাগরিক, চিকিৎসা বিজ্ঞানে তিনিও নোবেল প্রাইজ পেয়েছেন। 4 নম্বর ব্রায়ান মেডাওয়ার, 1960 সালে যুক্তরাজ্যের নাগরিক, চিকিৎসা বিজ্ঞানী, তিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছেন। 5 নম্বর পদার্থ বিজ্ঞানী আব্দুস সামাদ, পাকিস্তানের নাগরিক, যিনি ফিজিক্যাল সায়েন্সে বা পদার্থ বিজ্ঞানী, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। বর্তমানে অনেকে যারা নাস্তিকবাদী বিশ্বাসী, পৃথিবীতে নাস্তিকের সংখ্যা কিন্তু প্রচুর আছেন। আমরা হয়তো মনে করছি সবাই আস্তিক, না, পৃথিবীতে নাস্তিকের সংখ্যা একটা বিশাল সংখ্যা আছে, যার মধ্যে ধরুন চীন আছে, রাশিয়ায় আছে, নাস্তিকের সংখ্যা প্রচুর। এই নাস্তিকবাদীরা তারা যাকে ফলো করেন তিনি হচ্ছেন স্টিফেন হকিন্স, তিনি একজন বিজ্ঞানী। আর বর্তমানে যারা আস্তিক নামকরা বিজ্ঞানী যারা ছিলেন, তাদের আমি নাম 3 জনের বলবো। হয়তো অনেক যারা বিজ্ঞানে খুব এগিয়ে গেছেন তারা মনে করেন ধর্ম একদম বেকার জিনিস, কিন্তু ধর্ম যদি বেকার জিনিস হতো তাহলে এইসব বিজ্ঞানীরা কিন্তু ধর্মবিশ্বাসী হতেন না। যার মধ্যে 3 জনের আমি নাম বলবো, তারা কেউই কিন্তু মুসলিম ছিলেন না। আধুনিক যুগে 3 সেরা আস্তিক বিজ্ঞানী ধর্মে বিশ্বাস করতেন। স্যার আইজাক নিউটন, ইউটেরিয়ান খ্রিস্টান। 2 নম্বরে আছে আলবার্ট আইনস্টাইন, তিনি ইহুদি ধর্মে তিনি বিশ্বাস ছিলেন। আর 3 নম্বরে যে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, খ্রিস্টান। তাই আপনাদের সামনে বর্তমানে মুসলিমদের বিজ্ঞানের অবদান সম্বন্ধে আপনাদের অবগত করলাম। আসসালামু আলাইকুম। আপনাদের আর একটা বলে দিই, আমার ইউটিউব চ্যানেল আব্দুল রহিম ইন কলকাতা, বড় হাতের ক্যাপিটাল লেটারে আপনারা লিখবেন, এতে অনেক সার্চ করতে পারেন। এতে সার্চ করলে আপনারা অনেক ইতিহাসের বিষয় আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম।